জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত লামারখোলা, আহত 4, 7 জনকে অভিযুক্ত করে মামলা। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 4 জন। ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল সকালে বদরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাউথ বদরপুর জিপির লামারখোলা গ্রামে। অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুপক্ষের মধ্যে মামলা চলছিল আদালতে। এরই মধ্যে গতকাল এক পক্ষ অপর পক্ষের উপর লাঠিসোঁটা ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলে পড়েন। আক্রমণকারী তাদের একটি বসতগৃহ ভেঙে ফেলে দেওয়ার পাশাপাশি তাদেরকে বেধড়ক মারপিট করেছে বলে অভিযোগ। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ওই মারপিটের ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন 2 জন মহিলা এবং 2 জন পুরুষ। তাদের মাথা ও শরীরে আঘাত লেগেছে। এর মধ্যে একজন মহিলার দাঁতের উভয় মাড়ি ভেঙে যায় বলে জানান অভিযোগকারীরা। বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে 7 জনকে অভিযুক্ত করে বদরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন আবু বক্কর, রিনা বেগম, খাদেজা বেগম, বিলাল আহমেদ, রুস্তানা বেগম, মরিয়ম বেগম, খায়রুন্নেসা সহ অন্যান্যরা। ভুক্তভোগীরা এদিন করিমগঞ্জ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, আদালতে মামলা চলাকালীন অবস্থাতেই অভিযুক্তরা তাদের বসতগৃহ গুড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। এই মারপিটের ঘটনার উপযুক্ত ন্যায় বিচার চাইছেন তারা। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আপনার অভিযোগ কি? আমার নাম জুবেদা বেগম, বাড়ি লামারখোলা। ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে, আমার বাড়ির জাগা মাঠলিয়ে তোরা বেড়া লাগছে, জাগা লিয়ে বেড়া লাগছে। ওখানে তালা 2টা কেস ছিল মহাশিলার। ওখান থেকে তারা এই আক্রমণ করিয়া আমরা বাড়িঘর ভাঙ্গিয়া লইয়া যাই। তারা গিয়ে আক্রমণ আলী, আনচার আলী, বক্কর আলী, মইনুর আলী, তারার বেটিন সব পরিবার দাদাটা লইয়া আইয়া আমরা নিষেধ হলাম। আমরা সামান ওখান নিয়ে না করে সারা সমস্ত সামান্য রাখি। তারা আমরা আক্রমণ করে মারছেন, 4 জনকে মারছেন, মারিয়া আহত করে ফেলাইয়া গেছেন। সরকারের কাছে আমরা 2টা কেস আছে কোর্টও আর থানাত। তারা সরকারকে অমান্য করিয়া তারা ইয়া তখন করছে। কাইল্লা আছেন 4 জন, রশিদ আহমদ, শব্বির আহমদ, ফুলেমা বেগম, আখতারা বিবি। ফুলেমা বেগমের 4টা দাঁত ফেলায় বর্তমানে হসপিটালে। তারা লাঠি আনছে, দা আনছে। তারা যেজন মানুষ তারা ওটা দাঁতারা পাত্তরও আছে। সময় 11টার সময়। কবে? আজকে 11টার সময়। এই অভিযোগগুলা কিটা সত্যি নি? সব অভিযোগ সত্য। আমি নিজে আছি, তারা ফাতর দিয়ে এটাই খুব বেশি গরো ইটাইয়া ওটাইয়া পরে আমার ভাই এখন গেছেন ধরাত। তারা দা দিয়া তার কোনো মাথাত মারছে, আর বাদে গেছে তার ছোটো ভাই তারে ধরাত, তারেও মারছে। তার দাঁত, তার মাথাত সেত মারছে, তার হাতও মারছে, তার ফাওয়াতও মারছে। আর পরে তার বড় ভাইয়ের বউরেও মারছে, বড় ভাইয়ের তার মারেও মারছে। এরপরে তারা গড় দরজা সব ভাঙিয়ে গেছে। এগুলা কথা কিটা সত্যি নি? আপনারা সবাই সত্যি বুঝা। এখন আপনারা কি চাইন? আমরা সত্য বিচার চাই। ভাই রশিদ আহমদ, বর্তমানে 5টা ছেলে মেয়ে আছে। ছোট থেকে লইয়া বড় পর্যন্ত বর্তমানে 2nd ইয়ারে একটা পরীক্ষা দেওয়া চলে। আর এবারে আমার মা নাই, মা মারা যাবার পর থেকে লইয়া আমরা 4টা 5টা বোনিন তোর খেদমত সম্পূর্ণ চালাই যাইতরা। তো সব কিছু দায়িত্ব দেওয়া দিতে লাগবে। এখন তান সিভিল হসপিটাল অন্য খরচ দিতে লাগবে। এখন দায়িত্ব বাচ্চাই ভাই যদি মারা যায় তো বাচ্চাই তো দায়িত্ব নিতে লাগবে সবটা নিয়ে। এটা হসপিটালে আসুন, অ্যাডমিশন দেখতে পারবা ভিডিওতে আপনারা। বাবার বয়স হলে 90 বছর। তাই নিয়ে বর্তমানে এখন সিরিয়াস, তারা মারিয়া লাঠি দিয়া বদরপুর নিয়ে আমরা চিকিৎসা করিয়া এখন বাড়িতে বর্তমানে আসছেন অবস্থা। কারণ কিন্তু মাথ কথা বেশি নাই করতে পারতাম না, লাঠি চোটটা দিয়ে মারার কারণে। বিচারের কাছে ন্যায় বিচার চাই। আমার ভাই মারা যায় বাকি 5 ভাই আল্লাহ জানো, একদম সমস্ত ফ্যামিলি আমার শেষ। বড় ভাই 2 জন বেশি একবারে আহত হয়ে আছে। মা একজন, বাইর বউ আর একজন, আরো বাড়িতেও আসেন ছোট ছোট বাচ্চা আনতে। এরপরে তারা যারা ছোট ছোট বাচ্চা আসলে তারা দা নিয়ে হাতে তুলিয়া দিচ্ছে না। আপনারা ভিডিও দেখতে পারবা গিয়া, সত্য নি না মিথ্যা। এটা বহুত পুরানা কেস চালাইয়া আমরা জায়গা আমরা রাত আইছি। এখন তারা কিন্তু অত্যাচার করতে বললে আইয়া আবার 2টা কেস সরকারের উপরে থাকা সত্ত্বেও তারা নোটিশ আইছে। নোটিশ তারা মানছে, নমান্য করে সরকারের কথা অমান্য করে তারা বলে গাছ কাছাল হাটিয়া নিছে।